জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে মানুষ দুইভাবে ভেঙে পড়ে। এক, পরিস্থিতির কাছে হার মেনে নেয়। দুই, নিজের ভেতরের অস্থিরতার কাছে হেরে যায়। কঠিন সময় আসলে আমাদের জীবন পরীক্ষা করে না, এটা পরীক্ষা করে আমাদের ধৈর্য, মানসিকতা এবং নিজের ওপর বিশ্বাসকে। কারণ সত্যি বলতে, ঝড় থামার আগেই অনেকেই নৌকা ছেড়ে দেয়, কিন্তু যারা শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারে, যারা ভেঙে পড়েও নিজেকে ধরে রাখতে পারে, তারাই একদিন সফল হয়। আজকের ভিডিওতে আমরা জানব কঠিন সময়ে ধৈর্য রাখার বাস্তব উপায়, যেগুলো তোমাকে ইমোশনালি স্ট্রং হতে সাহায্য করবে। প্রথম কথা নিজেকে মনে করিয়ে দাও, এই সময়টাও কেটে যাবে। তুমি যেটার মধ্যে এখন আছো তা হয়তো অসহ্য লাগছে, কিন্তু পৃথিবীর কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যেমন রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। ঝড় যত তীব্র হয়, থামলে আকাশ তত পরিষ্কার হয়। আমাদের সমস্যা হলো, খারাপ সময়ে আমরা ভাবি এটাই বুঝি সবটুকু, কিন্তু না। জীবন চ্যাপ্টার ওয়াইজ চলে। আজ তুমি পেনে আছো, কাল তুমি গ্রোথে থাকবে। ধৈর্য হারানোর সবচেয়ে বড় কারণ, আমরা সবকিছুতে তাড়াতাড়ি করতে চাই। পরিশ্রম করলাম, সঙ্গে সঙ্গে ফল চাই। কাউকে ভালোবাসলাম, সঙ্গে সঙ্গে রেসিপ্রোকেশন চাই। চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে সাকসেস চাই। কিন্তু জীবন কোনো অ্যামাজন ডেলিভারি নয়। সব ভালো জিনিস সময় নেয়। একটা গাছ রাতারাতি বড় হয় না। একটা রিলেশনশিপ একদিনে ম্যাচিওর হয় না। একটা সফল মানুষ 1 মাসে তৈরি হয় না। তাই বুঝতে হবে, ডিলে মানেই ডিনাইল নয়। দেরি হচ্ছে মানে এটা হচ্ছে না এমন কিন্তু নয়। ধৈর্য হারানোর আরেকটি কারণ হলো, আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আমাদের কন্ট্রোলেই নেই। মানুষ তোমাকে কিভাবে ট্রিট করবে তুমি কন্ট্রোল করতে পারবে না। কে তোমাকে রিজেক্ট করবে তুমি কন্ট্রোল করতে পারবে না। কখন সাকসেস আসবে সেটাও পুরোপুরি কন্ট্রোল তুমি করতে পারবে না। কিন্তু তুমি যেটা কন্ট্রোল করতে পারবে সেটা হলো নিজের এফোর্ট, নিজের রিয়াকশন, নিজের ডিসিপ্লিন, নিজের মাইন্ডসেট। যখন তুমি আনকন্ট্রোলেবল জিনিস একসেপ্ট করতে শিখবে, তখনই পেশেন্স আসবে। সব কষ্ট ইউজলেস নয়। কিছু কষ্ট তোমাকে ভাঙতে আসে না, তোমাকে তৈরি করতে আসে। জিমে মাসেল গ্রো করতে পেন লাগে, জীবনেও মেন্টাল স্ট্রেংথ গ্রো করতে পেন লাগে। আজ যে রিজেকশন তুমি পাচ্ছ, হয়তো সেটাই তোমাকে বেটার বানাচ্ছে। আজ যে ফেলিওর তোমাকে কাঁদাচ্ছে, হয়তো সেটাই তোমাকে স্ট্রং বানাচ্ছে। তাই কষ্টকে শুধু পানিশমেন্ট হিসাবে ভেবো না, কখনো কখনো এটা প্রিপারেশন। কঠিন সময়ে অনেকেই প্যানিক করে, সব কিছু একসাথে ঠিক করতে চায়, কিন্তু এটা ভুল। যখন জীবন মেসি লাগে, তখন পুরো পিকচার না দেখে নেক্সট স্মল স্টেপে ফোকাস করো। নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি একটা ছোট্ট কাজ করতে পারি কি যা আমাকে একটু ভালো অবস্থায় নিয়ে যাবে। হতে পারে আজ 30 মিনিটের পড়াশোনা, আজ সিভি আপডেট করা, আজ এক্সারসাইজ করা, আজ টক্সিক কাউকে ব্লক করা, আজ শুধু বেড থেকে উঠে দাঁড়ানো। স্মল প্রগ্রেস স্টিল কাউন্টস। কঠিন সময়ে তোমার বিগেস্ট এনিমি অনেক সময় সিচুয়েশন নয়, তোমার নিজের ইনার ভয়েস। যখন তুমি নিজেকে বলো আমি পারবো না, সব শেষ হয়ে গেছে, আমার লাইফ শেষ, তখন তুমি নিজেই নিজের ওপরে আঘাত আনো। এর বদলে তুমি বলতে পারো, আমি টাফ টাইম পার করছি, টাফ লাইফ না। আমি এখন স্ট্রাগল করছি, কিন্তু শেষ হয়ে যায়নি। আমি ধীরে ধীরে চলছি, কিন্তু থেমে নেই। তোমার সেলফ টক তোমার মেন্টাল স্টেট ডিফাইন করবে। অনেকে ভাবে ধৈর্য মানে চুপচাপ সহ্য করা, কিন্তু সেটা নয়। ধৈর্য মানে ভেঙে পড়লেও উঠে দাঁড়ানো, কষ্ট পেলেও নিজেকে ধরে রাখা, দেরি হলেও হাল না ছাড়া। ধৈর্য দুর্বলতার নাম নয়, এটা ইমোশনাল স্ট্রেংথের হাইয়েস্ট ফর্ম। উইক পিপল রিয়াক্ট ইনস্ট্যান্টলি, স্ট্রং পিপল রিমেইন কম্পোজড। যদি তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাও, তাহলে এটা মনে রেখো, তোমার জীবনের এই অধ্যায়টাই পুরো বই নয়। আজ তুমি স্ট্রাগলে আছো মানে টুমোরো তোমার রাইজ আসবে না, এমন কিন্তু নয়। ধৈর্য ধরো, নিজের উপরে বিশ্বাস রাখো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। কারণ যারা ঝড়ের সময় নিজেকে ধরে রাখতে পারে, তারাই রোদ উঠলে সবচেয়ে বেশি শাইন করে। যদি এই ভিডিও তোমার ভালো লাগে, তাহলে লাইক দাও, শেয়ার করো এমন কারো সাথে যে এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর কমেন্টে লিখো, আমি হাল ছাড়বো না।